চলুন এখন দেখি একটা এইচটিএমএল ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি। এইচটিএমএল ফাইল তৈরি করতে হলে ফাইলের নামের শেষে ডট এইচটিএমএল এক্সটেনশনটা যুক্ত করতে হয়। আপনি যে কোনো নামে ফাইল সেভ করতে পারেন, কিন্তু নামের শেষে ডট এইচটিএমএল এক্সটেনশনটা থাকতে হবে। যেমন নেম ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল অর এনিথিং ডট এইচটিএমএল। একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো এইচটিএমএল ফাইল থাকে। সো সেই ওয়েবসাইটের যেটা রুট ফাইল বা আমরা হোম পেজ বলি একটা ওয়েবসাইটের, সেটার নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে সেভ করা উচিত। কারণ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটের ইউআরএল যান সরাসরি, তখন এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি ওপেন করে। আর আপনি যদি ওই ওয়েবসাইটের কোনো পার্টিকুলার পেজে ঢুকতে চান, তখন ওই ইউআরএল এর শেষে স্ল্যাশ দিয়ে ওই ফাইলটার নাম লিখতে হয়। যেমন আপনি যদি এই ওয়েবসাইটের ব্লগের মধ্যে যান, তাহলে আপনাকে টাইপ করতে হবে ওই সাইট নেম ডট কম স্ল্যাশ ব্লগ ডট এইচটিএমএল। এইচটিএমএল ফাইল রান করার জন্য কোনো সার্ভারের প্রয়োজন হয় না, আপনি সরাসরি ব্রাউজারের মধ্যে সেটা ওপেন করতে পারবেন। এখন আমি টিউটোরিয়ালের জন্য একটা ফোল্ডার তৈরি করছি এখানে ডেস্কটপে। ক্রিয়েট নিউ ফোল্ডার। এখন এই ফোল্ডারটা ওপেন করেন। এখানে ফোল্ডারের মধ্যে আপনি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেন। রাইট রাইট ক্লিক করে দেন নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেম নিউ টেক্সট ডকুমেন্ট অ্যান্ড ডট টিএক্সটি। এটা হচ্ছে এক্সটেনশন, বাট এটাকে এইচটিএমএল ফাইল করতে হলে এক্সটেনশনটা লাগবে ডট এইচটিএমএল। আরেকটা কথা, কিছু উইন্ডোজে হয়তো ডট টিএক্সটিটা দেখা যাবে না, তাহলে আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউ থেকে এখানে অপশনে ক্লিক করবেন, তারপর চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করবেন। যে উইন্ডোটা ওপেন হবে সেখানে ভিউ ট্যাবে ক্লিক করবেন। এখানে একটু নিচে আসলে একটা অপশন দেখতে পাবেন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। সো আপনারা এটা আনটিক করে ওকে করবেন। কিছু কিছু জায়গায় এটা টিক মার্ক করা থাকে, এই কারণে ডট টিএক্সটি বা যে কোনো ফাইলেরই এক্সটেনশন শো করে না। তো আপনারা এটা আনটিক করে ওকে দিয়ে বেরিয়ে আসবেন। এখন এটাকে রিনেম করেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেভ করেন, ইয়েস। এখন এটা ব্রাউজার আইকন শো করছে। আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এই কারণে সেটা গুগল ক্রোমের আইকন শো করছে। আপনার যদি অন্য কোনো ডিফল্ট ব্রাউজার থাকে, ফায়ারফক্স বা অন্যটা, তাহলে সেই আইকনটা এখানে শো করবে। এখন এটা মিনিমাইজ করে রাখলাম। এই ফোল্ডারটা আপনি টেনে ভিএস কোডে ছেড়ে দিতে পারেন, তাহলে এই ফোল্ডারটা এখানে ওপেন হবে ভিএস কোডের মাধ্যমে। এটা এইচটিএমএল এর একটা এমটি ফোল্ডার, এখানে কিছু নেই। তার আপনি যদি শুধুমাত্র টেক্সট টাইপ করেন হ্যালো ওয়ার্ল্ড, সেভ করেন। এখন আপনি এই ফাইলটা ব্রাউজারের মধ্যে ওপেন করেন। এখানে কোনো এইচটিএমএল ছাড়াই আপনি যদি যে কোনো টেক্সট এখানে টাইপ করেন, সেটা ব্রাউজারের মধ্যে শো করবে। চলুন এখন দেখি একটা এইচটিএমএল ফাইলের স্ট্রাকচারটা কেমন হয়। যে কোনো এইচটিএমএল5 ফাইলের শুরুতেই একটা লাইন থাকে, সেটা হচ্ছে লেস দেন সাইন, এক্সক্লেমেশন পয়েন্ট, ডক টাইপ, এইচটিএমএল, গ্রেটার দেন সাইন। এটা এইচটিএমএল এলিমেন্টের কোনো অংশ নয়, এটা হচ্ছে এই ফাইলের ডিক্লারেশন। তার মানে আপনি এই লাইনটা দিয়ে ডিক্লেয়ার করছেন যে এটা এইচটিএমএল5 এর একটা ফাইল, তাহলে ব্রাউজার এটাকে এইচটিএমএল5 এর ফাইল হিসেবে রিড করবে। এর আগে বেশ কয়েকটা ভার্সন ছিল, যে HTML4 বা XHTML, এগুলোর ডিক্লারেশন আলাদা। পুরো HTML ফাইল বা আমরা যা কিছুই লিখি সেটা একটা HTML ওপেনিং ট্যাগ আর একটা HTML ক্লোজিং ট্যাগের মধ্যে থাকে। ট্যাগ নিয়ে আমরা সামনে আরেকটু ডিটেল আলোচনা করব, তবে বেশিরভাগ ট্যাগের ক্ষেত্রে একটা ওপেনিং ট্যাগ থাকে আর একটা ক্লোজিং ট্যাগ থাকে। সো ট্যাগগুলো শুরু হয়ে একটা লেস দেন সাইন, দেন ট্যাগের নাম, গ্রেটার দেন সাইন। আর ক্লোজিং ট্যাগটাও সেম, শুধু এখানে একটা ব্যাকস্ল্যাশ থাকে। দেন এইচটিএমএল এই ট্যাগগুলোর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি।
সো হেড ট্যাগটাও সেম, এখানে একটা হেড ওপেনিং ট্যাগ থাকে, দেন একটা হেড ক্লোজিং ট্যাগ থাকে। তো আমরা এই দুইটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পেজের টাইটেল, বিভিন্ন লিঙ্ক, এক্সটার্নাল সিএসএস লিঙ্ক বা ইন্টারনাল সিএসএস লিঙ্ক, ওগুলো আমরা অ্যাড করি। আর ইম্পর্টেন্ট জিনিস এখানে থাকে মেটা ট্যাগগুলো। মেটা ট্যাগ কি সেটা আমরা সামনে আরেকটু আলোচনা করব। এখন পর্যন্ত আমরা এইচটিএমএল ফাইলের যত কিছু বললাম এগুলো কিছুই অ্যাকচুয়ালি ব্রাউজারে শো করে না। ব্রাউজারে শো করে বডি ট্যাগের মধ্যে আপনি যা যা লিখবেন তার সব কিছু ব্রাউজারে আপনি দেখতে পাবেন। তো বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমরা সামনে আরেকটু আলোচনা করব। এর আগে আমরা যে এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা এইচটিএমএল ফাইলের বেসিক স্ট্রাকচারটা লিখব। শুরুতে ডক টাইপ এইচটিএমএল, সরি, দেন এইচটিএমএল ট্যাগ। সো ভিএস কোড একটা সুবিধা হচ্ছে আপনি ওপেনিং ট্যাগটা লিখলে ক্লোজিং ট্যাগ অটোমেটিক চলে আসে এখানে। দেন এইচটিএমএল ট্যাগের মধ্যে শুরুতে হেড ট্যাগ, দেন হেডের মধ্যে পেজের টাইটেলটা, টাইটেল এইচটিএমএল, দেন হেড ট্যাগের পরে আসে বডি ট্যাগ, বডি ট্যাগ। এখন এটা আমরা সেভ করি, দেন ব্রাউজারে যে ফাইলটা ওপেন করা ছিল সেটাকে রিফ্রেশ করি। সো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করছে। এখানে আমরা বডি ট্যাগের মধ্যে আমরা কিছুই এখন পর্যন্ত লিখিনি, এই কারণে এখানে কিছুই শো করছে না। তবে যে যে টাইটেলটা এইচটিএমএল বিগিনার কোর্স সেটা ওই ব্রাউজার ট্যাবের মধ্যে শো করে। আমরা এখানে একটা লাইন লিখি যে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তবে এটা দেখার জন্য ব্রাউজারটা আবার রিফ্রেশ করতে হবে। সো আমরা হ্যালো ওয়ার্ল্ডটা এখানে দেখতে পাচ্ছি। সো বডির মধ্যে আমরা যে ট্যাগগুলো অ্যাড করব বা যা কিছু অ্যাড করব সেটা এই ব্রাউজারের মধ্যে শো হবে। যে কোনো ভালো প্রোগ্রামারই আপনার কোডিংয়ের মধ্যে কমেন্ট ইউজ করেন, সেটা এইচটিএমএল সিএসএস কোডিং হোক বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডিং হোক, কারণ কমেন্ট ইউজ করাটা একজন ভালো প্রোগ্রামারের গুণ। কমেন্ট ইউজ করে একটা কোডিংয়ের কোন অংশটা কী কাজে ব্যবহার করা হয় বা কোন ফাংশনটা কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটা লিখে রাখা হয়। ইভেন কোনো কোনো সময় একটা ট্যাগ কী কাজে ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট দিয়ে লিখে রাখা হয়। তো সেটা হেল্প করে পরবর্তীতে আপনি যখন এডিট করবেন, কারণ একটা প্রোডাকশন লেভেলের কোডিং অনেক বিশাল কোডিং হয়, যে 1000 লাইন বা 5000 লাইনের কোডিং। কোনো কিছু এডিট করতে গেলে অনেক খুঁজতে হয়, এই কারণে কমেন্ট দিয়ে লিখে রাখলে সেটা খুঁজে এডিট করা আপনার জন্য বা অন্য ডেভেলপার যদি সেটা এডিট করে অনেক সহজ হয়। তো এইচটিএমএলেও কমেন্ট আছে, সেটা এইচটিএমএল এর কমেন্টটা এখানে দেওয়া আছে। সেটা গ্রিন কালারের যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইচটিএমএল এর কোডিং, এইচটিএমএল এর কমেন্ট। এটা শুরু হয় লেস দ্যান সাইন, এক্সক্লামেশন পয়েন্ট, দুইটা হাইফেন, দেন শেষ হয় দুইটা হাইফেন অ্যান্ড একটা গ্রেটার দ্যান সাইন। তো এর মাঝখানে আপনি যাই লিখেন না কেন সেটা ব্রাউজার রিড করবে না, কিন্তু আপনি এখানে কোডিংয়ে সেটা দেখতে পারবেন। যেমন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড বাইরে লিখলাম, সেটা এখানে ব্রাউজারে শো করছে। কিন্তু আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডটা এখান থেকে কেটে কমেন্টের মধ্যে লিখি, সেভ করি এবং ব্রাউজার রিফ্রেশ করি, এখন আর এটা শো করছে না।